বাংলাদেশে গণহত্যা চালিয়ে ভারতে খুঁটি গেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকে সেখানে বসে বাংলাদেশের স্বার্থবিরোধী নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তিনি। বাংলাদেশের গণমাধ্যমে সেগুলোর প্রচার না হলেও হাসিনার সেসব বক্তব্য ফলাও করে প্রচার করছে ভারতের মূলধারার গণমাধ্যমগুলো। এসব গণমাধ্যমে হঠাৎ করেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একযোগে প্রচারিত সাক্ষাৎকারগুলোকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। গণহত্যার অভিযোগে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার একতরফা বক্তব্য প্রচার করায় ভারতীয়দের সাংবাদিকতার নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টির বিশ্লেষণ করেছেন ভারতের আউটলুক ইন্ডিয়ার সাবেক উপসম্পাদক ও স্বাধীন সাংবাদিক SNM আবদি। গত 17 নভেম্বর হাসিনাকে 1400 আন্দোলনকারীর হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড দেয় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর ঠিক আগের 12 দিনের মধ্যে ভারতের 8টি বড় গণমাধ্যম প্রায় একই প্রশ্নোত্তর ভিত্তিক হাসিনার দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করে। এগুলোর মধ্যে ছিল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ও NDTV অনলাইন। প্রতিটি গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকারটিকে এক্সক্লুসিভ বলে দাবি করলেও প্রশ্ন উত্তর প্রায় হুবহু মিলে যায়। আবদির ভাষায় এগুলো একই কাপড়ের তৈরি। এ যেন স্বাধীন সাংবাদিকতা নয়, বরং সুপরিকল্পিত গণসংযোগ অভিযানের ফল। অজানা স্থানে বসে হাসিনার সাক্ষাৎকার দেওয়ার দাবি পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তোলে। আবদির মতে সময় ও ভাষার সমন্বয় ইঙ্গিত দেয় পেশাদার এবং ব্যয়বহুল একটি PR কৌশল কাজ করেছে। এসব সাক্ষাৎকারগুলোতে আন্দোলনে গণহত্যার সব অভিযোগ অস্বীকার করেন শেখ হাসিনা, বরং নিজের উপর দায় না নিয়ে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে গণহত্যার জন্য দোষারোপ করেন তিনি। এমনকি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক কার্যক্রমের অভিযোগ তোলেন শেখ হাসিনা। তিনি আরও দাবি করেন, বাংলাদেশে হিন্দুরা এখন অনাথ, ইসলামী উগ্রবাদের পুনরুত্থান ঘটছে এবং আগামী জাতীয় নির্বাচন হবে প্রহসনের, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ। কিন্তু ভারতীয় সাংবাদিক আবদির মতে ভারতীয় গণমাধ্যমগুলোতে হাসিনার যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল যা প্রকাশিত হয়নি। এক্ষেত্রে কয়েকটি মৌলিক প্রশ্নের কথা উল্লেখ করেছেন তিনি, যেগুলো যে কোনো অনুসন্ধানী সাংবাদিকই করতেন। যেমন 2024 সালের 5ই আগস্ট হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি কে দিয়েছিল? তিনি কি নরেন্দ্র মোদী বা ভারতের নিরাপত্তা নেতৃত্বের সঙ্গে গোপনে দেখা করেছেন? তার অস্থায়ী অবস্থান কেন 15 মাসের বেশি দীর্ঘ হল? তিনি কি যুক্তরাজ্য সহ অন্য কোথাও আশ্রয় চাইছিলেন? তার সরকার পতনের সময় দিল্লি কি পরামর্শ দিয়েছিল? হাসিনাকে এসব প্রশ্ন না করে সরাসরি তার একতরফা বক্তব্য প্রকাশ করা ভারতীয় সাংবাদিকের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষায় হাসিনা সাধারণ কোনো নির্বাসিত নেতা নন, তার ভবিষ্যৎ আঞ্চলিক শক্তির ভারসাম্যের সঙ্গেই গভীরভাবে জড়িত। তিনি নিকারাগুয়ার সাংবাদিক ফ্যাব্রিস লে লুসের কাজ উল্লেখ করে বলেন, হাসিনার প্রশ্নোত্তরের সাক্ষাৎকার সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দলিল হয়ে ওঠা উচিত, প্রচারণামূলক কন্টেন্ট নয়।